সড়ক দুর্ঘটনা থেকে মানুষের জীবন রক্ষায় সিলেট নগরীর ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে প্রস্তাবিত শাহজালাল রহমতুল্লাহ আলাহি চত্বর নির্মাণ ও কাজিরবাজার সেতুর উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ এবং চতুর্দিকের সড়কের মধ্যে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 14 জুলাই 2025 সোমবার সকালে শাহজালাল রহমতুল্লাহ আলাহি চত্বর নামকরণ ও কাজিরবাজার সেতুর উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে রাজনীতিবিদ, সমাজসেবী, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন। সিলেট সিটি কর্পোরেশনের 10, 11, 12 ও 13 নং ওয়ার্ডের হাজার হাজার জনগণ ও স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ ব্যানার সহকারে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিকে জিতু মিয়ার পয়েন্টে যৌক্তিক দাবির সাথে একাত্মতা পোষণ করে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রবাস থেকে বক্তব্য রাখেন ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ভাইস প্রেসিডেন্ট, সারি ইউকের মূলবেলি ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর ও সাবেক মেয়র, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী জাহাঙ্গীর হক রাজ। তিনি জনস্বার্থে মানববন্ধনের আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। আজকে আমি খুবই আনন্দিত এবং আমার খুব খুশি লাগে আজকের এই মানববন্ধন দেখিয়া। কিছুদিন আগে আমি একটা ভিডিও করাইয়া পাঠাইছিলাম আমার সাংবাদিক ভাই খালিক ভাইয়ের থ্রুতে, কারণ আমি যখন বাংলাদেশে আসলাম আমার কাছে অত্যন্ত খারাপ লাগতো যেভাবে গাড়িগুলা পাবে স্পিডিলি এই এরিয়ার ভিতরে গাড়িগুলা চলতো। মাদ্রাসা, মসজিদ এখানে খান্দাত থাকে, খান্দাত এই এরিয়ার ভিতরে যারা মসজিদ নামাজও যাইন, যারা মাদ্রাসাত যাইন, আমরা রোড, আমি থাকি সিলবেলি টাওয়ার, আমার এই ফ্ল্যাটও আরো বহুত অনেক লোক আছে নামাজ পড়েন গিয়া। এই সাইডর যত মানুষ যখন ক্রস করবা রোড মসজিদও যাইতে যান আত লইয়া গিয়া ক্রস করা লাগে। গাড়িরে যদি আপনি হাত দেখানির পরেও গাড়ি জুড়ে আইয়া চাই উফরে দিয়ে উঠে যাইত গিয়া। আমরা তো বিদেশ থাকিয়া যখন আমরা চলাফেরা করি, আমরা যান আত লইয়া আমরা চলাফেরা করি। আমার বিশ্বাস আপনারা যে দাবিগুলা তুলছেন এই দাবিগুলা পূরণ করার লাগি আমিও দাবি জানাই আর একসাথে প্রশাসনের কাছে। এই যে গাড়িগুলা যেভাবে কম স্পিডে আয়, যে হয়তো স্পিড ব্রেকার দিলে অথবা অন্য যে জিনিস করলে গাড়িগুলা একটু স্লোলি আসবে। কয়েকদিন আগে একজন মেয়ে লোক মারা গেছেন, আপনারা অনেকে তার নাম লইছেন। আমি আমার সমবেদনা জানাইয়ার আমি ওনার পরিবারের কাছে একজন ডাক্তার মেয়ে, এই যে যেভাবে ট্রাক আসিয়া গাড়িটা এখানে স্ট্রেইট আইয়া রিক্সার উপরে দিয়ে এখানে ফিসি ফেলাইছে। আপনারা যেভাবে এইভাবে আপনারা মানববন্ধন আইজ কররা আমার অত্যন্ত খুশি লাগে, আমার মন উৎফুল্ল হয়ে গেছে আপনারা এই জিনিসগুলা দেখিয়া, যে আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন যে না, আপনারা কোনো জিনিস হাসিল করতে হইলে আপনারা দাবি না করলে, আপনারা ক্যাম্পেইন না করলে কোনো জিনিস সরকারে আপনারা বিদেশ হোকা আর দুনিয়ায় যে কোনো জায়গা আপনি কোনো জিনিস আপনি আদায় করতে হইলে আপনি প্রতিবাদ করতে হইব। আমি লন্ডন থাকি, আপনার দ্বারায় আমি অনেক জিনিস করছি আমি এই ইংলিশের লোকদের জন্য, কারণ আমি যে জায়গায় থাকি এখানে মাঝে কোনো বাঙালি নাই, আমি একমাত্র ইংলিশের দ্বারা আমি ইলেক্টেড হয়েছি। আর আল্লাহ তাআলার মেহরবানিতে আমি এখনো আপনার দোয়ায় আমি এই কাউন্সিলে আছি। আমি অনেক জিনিস আপনার এইভাবে রাস্তার উন্নয়নের জন্য আমি অনেক জিনিস করছি, কারণ আমার জানা আছে আপনার ক্যাম্পেইন করা লাগে, এখানেও ক্যাম্পেইন করা লাগে। ক্যাম্পেইন করিয়া আমি অনেক জিনিস আমি করতাম পারছি। তা আমার বিশ্বাস আপনারা যে দাবিগুলো তুলছেন এই দাবিগুলারে ফুলফিল করতে হইলে আপনারা ক্যাম্পেইন চালাইয়া যাইতে হইব। আর আপনারা এই প্রশাসনের কাছে আমারও সেম দাবি। মানববন্ধনে বক্তারা সড়ক দুর্ঘটনা থেকে মানুষের জীবন রক্ষায় ব্যস্ততম জিতু মিয়ার পয়েন্টে প্রস্তাবিত শাহজালাল রহমতুল্লাহ আলাহি চত্বর নির্মাণ ও কাজিরবাজার সেতুর উভয় পাশের রাস্তা প্রশস্তকরণ এবং চতুর্দিকের সড়কে মধ্যে স্পিড ব্রেকার নির্মাণ করে দেওয়ার জোর দাবি জানিয়ে বলেন, ইতিপূর্বে এই পয়েন্টে দেশ বিদেশে মরণ পয়েন্ট নামে পরিচিত হয়েছে। কর্তৃপক্ষ দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মানুষের প্রাণহানি রক্ষা করার জোর দাবি জানান। বক্তারা
জিতুমিয়ার পয়েন্টে সড়ক দুর্ঘটনায় নিহত ইন্টার্নি চিকিৎসক রহিমা খানম জেসির হত্যা মামলার আসামি ঘাতক ট্রাক চালকের ফাঁসি দেওয়ার জোর দাবি জানান।